আসসালামু আলাইকুম। ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস রোগী সফলভাবে চিকিৎসা করে সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ আমাদের দেশে সবচেয়ে বেশি। তবে তুলনামূলকভাবে হেপাটাইটিস বি ভাইরাসের আরও বেশি। আর হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি একই রকমভাবে লিভারের ক্ষতি করে। অর্থাৎ এ এই ভাইরাসগুলো প্রথমে রক্তে আসে এবং রক্তে থেকে পরবর্তীতে লিভারকে আক্রমণ করে এবং লিভারকে আক্রমণ করে লিভারের যাবতীয় ক্ষতি সাধন করে। এখানে বলে রাখা ভালো, এই দুটি ভাইরাসকে বলা হয় হেপাটোট্রপিক ভাইরাস। অর্থাৎ এই ভাইরাসগুলো শরীরে প্রবেশ করে শুধুমাত্র লিভারের ক্ষতি সাধন করে, অন্য কোনো অঙ্গে ক্ষতি সাধন করে না। আর এই দুটি ভাইরাসকে বলা হয় ক্যান্সার প্রস্তুতকারী ভাইরাস। অর্থাৎ এই দুইটা ভাইরাস ক্যান্সার তৈরি করতে পারে। সেই ক্যান্সারটি কি? লিভার ক্যান্সার। তাহলে আমরা আজ দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারলাম। সেটি হলো ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস সিরোসিস হতে পারে এবং এই দুটি ভাইরাস থেকে লিভার ক্যান্সারও হতে পারে। তবে এই দুটি ভাইরাসের মধ্যে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা অত্যন্ত কার্যকরী। দেখা গিয়েছে বিগত ৫-৭ বছর আগে যে মুখে খাওয়ার ওষুধ বের হয়েছে, সেই ওষুধটি খেয়ে শতভাগ হেপাটাইটিস সি ভাইরাস নির্মূল করা সম্ভবপর হয়। মাত্র ৯০,০০০ টাকায় এই চিকিৎসাটি সম্পন্ন করা সম্ভবপর হয়। যেখানে দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় দীর্ঘমেয়াদী কমপক্ষে ৯ থেকে ১০ বছরব্যাপী নিরবচ্ছিন্নভাবে ওষুধ খেতে হয় এবং ইন্টারফেরন ইনজেকশন সহ আরও ওষুধ লাগে এবং সফলতার হার শতভাগ নয়, তার চেয়ে কিছু কম। কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ খেয়ে একদম শতভাগ নিরাময় লাভ সম্ভব। তেমনি একজন সম্মানিত রোগী আমার সামনে বর্তমানে উপস্থিত হয়েছেন। তিনি উত্তরবঙ্গ থেকে এসেছেন এবং তার চিকিৎসা অত্যন্ত সাফল্যজনকভাবে আজ সম্পন্ন হলো। তিনি বিগত ১৬ই ডিসেম্বর আমার চেম্বারে এসেছিলেন। আমার এই সম্মানিত রোগী আমার কাছে এসেছিলেন এবং তিনি হেপাটাইটিস সি ভাইরাসজনিত ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত ছিলেন, সাথে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ছিল। আমি তার পরীক্ষা-নিরীক্ষা করে আমি যেটি পেয়েছিলাম তারতে ভাইরাসের সংক্রমণ ছিল এবং ভাইরাস সক্রিয় ছিল এবং জীবিত ছিল। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে ভাইরাস ডিটেক্টেড ছিল HCV RNA। অনেক ভাইরাস ছিল, ১৭,৭৫,৯০৬টি ভাইরাস ছিল এবং তার লিভারে সিরোসিসও ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এখানে যে কেপি এর মাত্রাটি ছিল 30 এবং কিছু চর্বিও ছিল। তো আমি তখন তাকে চিকিৎসা দিয়ে দিলাম। চিকিৎসাটি তিনি ৯০ দিনে ৯০টি ট্যাবলেট আ আ সার্থকভাবে গ্রহণ করেছেন এবং গ্রহণ করার পরে আজ তিনি আবারও এসেছেন। সেটি হলো ফেব্রুয়ারি মাসে, আজ ১২ তারিখ। তার রক্ত থেকে ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গিয়েছে। ভাইরাস নট ডিটেক্টেড, অর্থাৎ এই মুহূর্তে তার রক্তে হেপাটাইটিস সি ভাইরাসের অস্তিত্ব নেই। তাহলে আমরা দেখলাম যে এই ভাইরাসটি সম্পূর্ণরূপে তার শরীর থেকে এই মুহূর্তে চলে গিয়েছে এবং এই ওষুধটি এতই শক্তিশালী যে এই ভাইরাসটি পুনরাবির্ভাব সাধারণত ঘটে না। কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় স্বল্পমেয়াদী চিকিৎসা করলে পরে ভাইরাসের পুনরাবৃত্তি বা পুনরাবির্ভাব ঘটে। কিন্তু সি ভাইরাসের ক্ষেত্রে এই চিকিৎসাটি অত্যন্ত কার্যকর, যে কারণে ভাইরাসটি আর আসে না। এখন কথা হলো, আমি এই রোগীকে কিভাবে ফলো আপ করব? ৬ মাস পরে ওনার আবারও HCV RNA PCR পরীক্ষা করে আমি SVR সাস্টেইনড ভাইরোলজিক্যাল রেসপন্স, অর্থাৎ তার যে ভাইরাস শরীর থেকে চলে গিয়েছে এটি স্থায়ী হচ্ছে কিনা সেটি জানার জন্য, SVR জানার জন্য ৬ মাস পরে ওনার এই পরীক্ষাটি আবার করব এবং তখন একদম নিশ্চিত হব ভাইরাসই তার শরীর থেকে সম্পূর্ণরূপে চলে গেল কিনা। তো এভাবেই আমরা এই ধরনের রোগীকে চিকিৎসা করছি। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আধুনিক কালের বাংলাদেশি যে লিভার বিশেষজ্ঞ রয়েছে তারা আমরা উন্নত চিকিৎসাগুলো আমরা দিয়ে যাচ্ছি। যেই চিকিৎসাগুলোর গাইডলাইন আমরা অনুসরণ করি। আমেরিকান যে গাইডলাইন রয়েছে, অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার, আমেরিকার যে সমিতি রয়েছে এবং ইউরোপিয়ান যে ইজেল, ইউরোপীয় যে অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার ডিজিজের যে সমিতি রয়েছে, কিংবা অ্যাপাসাল এশিয়ান প্যাসিফিক অঞ্চলের যে
যে গাইডলাইনগুলো রয়েছে সেইগুলোর মিথস্ক্রিয়ায় আমরা আমাদের দেশি ও ওষুধ শিল্প প্রতিষ্ঠান এবং রোগীদের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে আমরা এই চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছি। তবে এই চিকিৎসাগুলো সবই মানসম্মত এবং উন্নত বিশ্বে রোগীদেরকে যেভাবে দেওয়া হয় আমরা সেভাবেই এই চিকিৎসাগুলো দিচ্ছি এবং রোগীরা অত্যন্ত ভালো ফলাফল পাচ্ছে। তাহলে আজ আমরা জানলাম ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা অত্যন্ত সফল এবং কার্যকরী এবং সুলভ মূল্যে চিকিৎসা করা যায় এবং চিকিৎসা শেষে রোগী দীর্ঘমেয়াদে ভালো এবং সুস্থ থাকতে পারে। সবাই ভালো থাকবেন। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।